মানে ইউটিউব চ্যানেল থেকে অনেক চ্যানেলটা দেখেছি, তাদের মেশিনের সঙ্গে এই মেশিনের অনেক আকাশ পাতাল তফাৎ। আচ্ছা, এখানে কোনো হিট কয়েল বলে কোনো কিছু লাগান নেই এবং এদের জিরো মেনটেনেন্স। একবার ক্র্যাশ করলে 100 কেজির উপরে যাবে। আর যদি আমি পুরো ফাইনাল করে কোনোটায় দুবারও লাগে, কোনোটা 3বারও লাগে। দুবার যদি দুবার 3বারের ভিতরে হয় তাহলে ঘন্টায় মানে 70 থেকে 80 কিলো হয়। আচ্ছা, আর যদি এক ক্র্যাশেই কিছু করা হয়, এক ক্র্যাশের হিসাব করলে 100-র উপরে যায়। তো এই কোম্পানিটা কি এই মেশিনগুলো ম্যানুফ্যাকচারিং করে? এরা নিজেরাই করে। আচ্ছা, এদের নিজেদের কোম্পানি, নিজেদের। আমি যেখানে গেছি সেখানেই সব ম্যানুফ্যাকচার, ওইখানেই সব কিছু হচ্ছে, সেটিং বেটিং সব ওখানেই হয়। এরাই ম্যানুফ্যাকচারিং করে। আচ্ছা, কিন্তু এই কলকাতায় হয় না। কলকাতায় দর্শক বন্ধুরা, বিজনেস কার্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ব্যবসার আইডিয়াতে। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা এমন একটি প্রোডাক্টের ব্যবসা সম্পর্কে জানতে পারবেন যেটা প্রত্যেক দিন প্রত্যেকটা বাড়িতে এবং বিভিন্ন রেস্টুরেন্টে প্রয়োজন হয়। তো কী সেই প্রোডাক্ট আছে, কিভাবে আপনারা ব্যবসা করবেন, এবং আমার পাশে যাকে দেখছেন ইনি হচ্ছেন কোম্পানির কাছ থেকে, একটা কোম্পানির কাছ থেকে এই মেশিনটা, পেছনে যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মেশিনটা উনি পারচেস করেছেন। তো ওনার রিভিউটাও আপনাদের ভিডিওর মধ্যে থাকবে, যাতে করে আপনারা বুঝে শুনে মেশিন দেখে শুনে পারচেস করতে পারেন। এবং ওনার প্রায় বেশ কিছু 2022 থেকে আপনি ব্যবসাটা করছেন। তো সেক্ষেত্রে আপনার 4 বছরের এক্সপিরিয়েন্স কী আছে কোম্পানির কাছ থেকে মেশিনটা নেওয়ার পরে, সে সম্পর্কে ফুললি গাইডলাইন দেওয়া হবে। তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো শেষ অবধি ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। তো চলুন ওনার ইন্ট্রোডাকশনটা নিয়ে নিই। দাদা, প্রথমেই আপনার পরিচয়টা একটু আমাদের দর্শকদেরকে দিন। আমার নাম পলাশ সরকার। এটা হাবড়া ফুলতলা গোয়ালবাটির ভিতরে পড়ে। হাবড়া ফুলতলা গোয়ালবাটি। আচ্ছা আচ্ছা, আপনার পেছনে যে মেশিনটা আমরা দেখতে পাচ্ছি, এটা অ্যাকচুয়ালি কিসের মেশিন? এটা ভারত এগ্রোটেকের মেশিন। ভারত এগ্রিটেক কোম্পানির মেশিন। মেশিন। আচ্ছা, এই কোম্পানির লোকেশন কি আছে, মানে অ্যাড্রেস কি আছে? লোকেশন আছে মহারাষ্ট্রে লাতুর। মহারাষ্ট্রের লাতুর। তো ওয়েস্ট বেঙ্গলে তো অনেক কোম্পানি আছে যারা এই সমস্ত অয়েল মিল বিক্রি করছে, কোল্ড প্রেসড অয়েল মিল বিক্রি করছে। তাদের কাছ থেকে না নিয়ে কেন আপনি ভারত এগ্রিটেক কোম্পানির কাছ থেকে এই মেশিনটা পারচেস করলেন? আমি অনেক মানে ইউটিউব চ্যানেল থেকে অনেক চ্যানেলটা দেখেছি, তাদের মেশিনের সঙ্গে এই মেশিনের অনেক আকাশ পাতাল তফাৎ। আচ্ছা, এখানে কোনো হিট কয়েল বলে কোনো কিছু লাগান নেই এবং এদের জিরো মেনটেনেন্স। জিরো মেনটেনেন্স। আমি এই 3-4 বছরে টোটাল আমি 3000 টাকা মতন আমি এর জিনিস নিয়েছি। মানে 3000 টাকার মেনটেনেন্স খরচা করেছে। তার ভিতর গিয়ার অয়েল আছে, মোবিল আছে, আর হলো ওই গিরিশ আছে। এছাড়াও আদার্স কোনো মেশিনের পার্টসপত্র নিয়ে কোনো কিছু চেঞ্জ করা হয়নি। আচ্ছা আচ্ছা, এই কোম্পানির সন্ধানটা পেলেন কোথা থেকে আপনি? এই সন্ধানটা পেয়েছি, আমি সৌদি আরবে থাকতাম, সেখানে বসে ইউটিউবে দেখতাম যে বাড়ি গিয়ে কী ব্যবসা করব। সেই হিসাব করে চেক করে দেখতে দেখতে একদিন এই ভারত এগ্রোটেকের সঙ্গে আমার হয়। ওখান থেকে বাড়ি আসে, ওখানে বসেও কল করেছিলাম। তারপর ওখান থেকে আমি বাড়ি আসি, আসার পরে ওদের সঙ্গে যোগাযোগ করি। যোগাযোগ করার পরে আমি এখান থেকে বোম্বে যাই। আচ্ছা, বোম্বে থেকে লাতুর গিয়ে আমি কোম্পানির সঙ্গে দেখে, ওখানে বসে চালিয়ে দেখে ঠেকে তারপরে আমি এটা পারচেস করি। আচ্ছা, অনেকে তো বিশ্বাস করতে পারে না যে মহারাষ্ট্রে যাব কিভাবে, মানে যাবার ব্যাপারটা ঠিক আছে, কিন্তু ওখানে গিয়ে মেশিনটা পুরো পারফেক্ট দেবে কিনা তার কি গ্যারান্টি আছে? না, এই মহারাষ্ট্রে যে কোম্পানিটা আছে ভারত এগ্রোটেক, এদের যে রুদ্র স্যার যে আছে, যদি 1 টাকাও আপনার কাছ থেকে নেয়, সে 1 টাকারই কাজ করবে। আর এবং এই মেশিনটা যদি আপনি চোখ বুঝে ওদের দ্বারা টাকা দিয়ে আসেন, 100% ডোর টু ডোর ডেলিভারি। আচ্ছা, ডোর টু ডোর ডেলিভারি। আমি এখানে বসেই মেশিন পাইছি। আচ্ছা, আমার প্রথম জঙ্গলপুরে এসে, যখন জঙ্গলপুরে মেশিনটা আসবে, তারপরে আমার পেমেন্ট করতে হবে ট্রান্সপোর্ট খরচা। ও, আসার পরে পেমেন্ট করবে? হ্যাঁ, লাতুর থেকে ছাড়ার পরে জঙ্গলপুর আসবে, আসার পরে ওখানে যখন আসবে ওরা ফোন করবে, তখন এই ডেলিভারি চার্জটা আমার পেমেন্ট করতে হবে। তাহলে এনাদের অল ওভার ইন্ডিয়াতেই মেশিন ডেলিভারি হচ্ছে। আচ্ছা,
তো মেশিনটা নিয়ে আপনারা মোটামুটি স্যাটিসফাইড আছে? হ্যাঁ, মেশিন নিয়ে আমি ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই। আচ্ছা, মেশিনটার পিছনে আমার কোনো আদার্স কোনো খরচাও নেই, মেনটেন্সও নেই, কোনো কিছু নেই। আসবো, কারেন্টের সুইচ দেবো, চালাবো। আচ্ছা, প্রতিদিন যে তেলটা আপনি প্রোডাকশন করছেন সেটা কি মার্কেটে সাথে সাথে বিক্রি হয়ে যায়? হ্যাঁ, আমি যা প্রোডাকশন করি আমার এখান থেকেই বিক্রি করে দিই। আচ্ছা, অনেকে কি সর্ষে এনে ভাঙায় না আপনার কাছ থেকে সর্ষে না নিয়ে? না, আমার সর্ষে কেউ নিয়ে আসে, চাষিরা নিয়ে আসে, সেটাও ভেঙে দিই 7 টাকা কিলো। আর যদি আমার নিজের সর্ষে আমি যেটা ভাঙাই সেটা আমি তেল করেই বেচি। আচ্ছা, আর আদার্স যে খোল ফলগুলো থাকে এগুলোই মাছের পাটি, গরু পাটি এরাই নিয়ে যায়। ও খোল যেটা থাকে সেটা মাছের পাটি গরু, যারা গরু চাষবাস করে তাদের ওরা নিজে থেকে যোগাযোগ করে নিয়ে যায়? যোগাযোগ করে নিয়ে যায়, আমার আচ্ছা, যাওয়া লাগে না। পরবর্তীকালে মানে এই অয়েল মেশিন থেকে যে তেলটা উৎপাদন হবে সেটা কি আপনার প্যাকেজিং বোতলজাত করে সেটা মার্কেটে বিক্রি করার ইচ্ছা আছে আপনার? আমার করার ইচ্ছা আছে। এই যে আমার তেলটা আছে, হ্যাঁ, এখানে এইটা হলো তিলের তেল। আচ্ছা, এখানে একটা আছে। আর এটা হলো সর্ষের তেল। আচ্ছা, এটা হলো তিলের তেল। এই যে আমি ফিল্টার করে মানে তিলের তেলটা আমার ফিল্টার করা না, এমনি সাধারণত টিনে রেখে দিয়েছে, তাতেই এরকম পরিষ্কার হয়ে গেছে। আচ্ছা। কিন্তু সর্ষের তেলটা আমার ফিল্টার করা। এই যে তেলটা ফিল্টার করেই আমি দিই। আর পরবর্তীতে আমার এটা মানে ল্যাবে একটু চেক করে প্যাকেট করার ইচ্ছা আছে। আচ্ছা আচ্ছা, এতে যদি আমি 10 কেজি সর্ষে দিই কতটা তেল উৎপাদন হয়? মোটামুটি 300 গ্রাম থেকে 350 গ্রাম কালো সর্ষে থাকবে, যে লাল যে সর্ষেটা আছে। সাদা সর্ষে হলে 350 থেকে 400 গ্রাম পর্যন্ত যাবে, 440 গ্রাম পর্যন্ত আমি পেয়েছি। আচ্ছা, আর এই লাল যে সর্ষেটা আছে 380 গ্রাম পর্যন্ত আমি পেয়েছি। আচ্ছা আচ্ছা, এই মেশিনে অ্যাকচুয়ালি কী কী তেল তৈরি করা যায়? এতে মেশিনে তেল তৈরি করা যাবে, তিলের তেল, সর্ষের তেল, তারপরে বাদাম তেল, সব তেল তৈরি করা যায়? বাদাম তেল তৈরি করা যাবে, নারকেলটাও করা যায়, কিন্তু শীতকালে হলে একটু অসুবিধা হয়, গরমকালে ভালো হয়। আর সানরাইজ যে আছে তেল, ওটাও করা যাবে। আচ্ছা, মেশিনের প্রোডাকশনটা কি আমাদের দর্শকদের একটু দেখাবেন? হ্যাঁ, প্রোডাকশনের মেশিনটা দেখাবো। এতে একবার ক্র্যাশ করলে 100 কেজির উপরে যাবে। আর যদি আমি পুরো ফাইনাল পরে, কোনোটায় 2বারও লাগে, কোনোটা 3বারও লাগে। দুবার, যদি 2-3বারের ভিতরে হয় তাহলে ঘন্টায় মানে 70 থেকে 80 কিলো হয়। আচ্ছা, আর যদি এক ক্রাশে কিছু করা হয়, এক ক্রাশের হিসাব করলে 100-র উপরে যায়। তো আচ্ছা, মেশিনটা চালানোর জন্য যখন মেশিনটা কোম্পানির কাছে পারচেস করবে তার তো একটা প্রশিক্ষণ বা ট্রেনিংয়ের প্রয়োজন পড়ে, সেটা কিভাবে হবে? মেশিনের ট্রেনিংটা ইউটিউব চ্যানেলে ওদের ভিডিও ছাড়া আছে, সেটা দেখলেও হবে। তারপরে ম্যানুয়ালি এখানে যে এইটা আছে, এই যে এইটা দিয়েই মানে মেনটেনেন্স করতে হয়। যে এইটা দিয়ে যদি যতটা টাইট করবে তত খোল পাতলা হবে, যত লুজ করবে তত বেশি হবে। আচ্ছা, তা মোটামুটি তেলটা ভালো বেরোবে, মানে ভালো হলে এইখান থেকে 1 2 3 4 5 দাগ 5.5 দাগের ভিতরে রাখলেই ঠিক আছে। আচ্ছা, কতদিনের মধ্যে ধরুন মেশিনটা ওরা পাঠিয়ে দিল, কতদিনের মধ্যে টেকনিশিয়ান এসে? টেকনিশিয়ান ওরা আসে না, ওরা ফুল সেটিংয়ে এইভাবেই আসে। এখানে কোনো ফাউন্ডেশন নেই, এই যে এখানে রাখা হয়েছে না, কোনো নাট বল্টু কোনো কিছু ইসের সঙ্গে করা নেই, মানে কোনো ফাউন্ডেশন নেই। মেশিনটা নিয়ে আসবে, শুধু রাখবে, সুইচ দেবে, কারেন্ট লাগাবে, চালু, আর কোনো কিছু লাগবে না। এই যে এখানে কোনো ফাউন্ডেশন করা নেই, কোনো কিছু করা নেই, মেশিনে কোনো নেই, ফাউন্ডেশন নেই, আর এখানে রেখেই চালান যাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এর জন্য কমার্শিয়াল ইলেকট্রিক লাগবে না? না, এটা ইন্ডাস্ট্রি নিলে ভালো হবে। কমার্শিয়াল? আপনার কমার্শিয়াল নেওয়া? কমার্শিয়াল আমার ইন্ডাস্ট্রি নেওয়া, 3 ফেজ লাইন হলে ভালো হয়। 10 HP 3 ফেজ লাইন নিতে হবে। আচ্ছা, 3 ফেজ লাগবে। আচ্ছা, আপনি প্রতিদিন কত টাকা ইনকাম করছেন যদি একটা আনুমানিক ধারণা দিতেন তাহলে দর্শকরা আনুমানিক মানে দেখো, এখানে আমাদের চাষি এলাকা না, চাষি এলাকা অন্য সাইডে, আমাদের এখানে চাষেরটা বেশি আসে না, কম আসে। এমনি নিজের প্রোডাকশন যা করি তাতে মোটামুটি হয়ে যায়, মানে 1500-2000 টাকাও হয় দিন। মানে মেশিনটা নিয়ে আপনি সাকসেসফুল বলে? মেশিন নিয়ে আমি সাকসেসফুল। আচ্ছা আচ্ছা, কোম্পানির অ্যাড্রেসটা একটু বলে দিন না, তাহলে বেটার হয়। কোম্পানির অ্যাড্রেস হলো বহরাষ্ট্র, লাতুর। এখান থেকে মানে নাগপুর হয়ে যাওয়া যাবে, নাগপুর হয়ে বাসে গেলে সবচেয়ে সুবিধা। আমাকে কলকাতা থেকে গেলে নাগপুর নেমে বাসে গেলে সবচেয়ে সুবিধা। আর মহারাষ্ট্র হয়ে গেলে অনেকটা ঘুর হবে, মানে অনেক কমসে কম জার্নি 12-14 ঘন্টা, 14 ঘন্টারও বেশি, 15-20 ঘন্টার জার্নি বেশি হয়ে যাবে। আচ্ছা, যেহেতু নাগপুর থেকে বোম্বে যাবে, বোম্বের থেকে আবার 12 ঘন্টা লাতুর। আরেকটা ব্যাপার আছে, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে তো ওরা ফুল গাইড করবে। হ্যাঁ হ্যাঁ, হোয়াটসঅ্যাপে যোগাযোগ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই নাম্বারটা যোগাযোগ করলে বা কল করলে গাইড করে দেবে। তাছাড়া আমি অ্যাড্রেসটাও ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো যাতে করে যেতে সুবিধা হয়। হ্যাঁ, যেতে সুবিধা। সবচেয়ে ভালো কলকাতাতে নাগপুর নেমে ওখান থেকে বাস ধরলে একদম, বাসগুলো ভালো বাস, স্লিপার বাস আছে, কোনো ইয়ে নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে চলুন দেখে নিই প্রোডাকশন। রেডি। এখানে আমি 10 কেজি সর্ষে নিলাম। দেখান একটু হাত দিয়ে তুলে। হ্যাঁ, সর্ষের কোয়ালিটি দেখুন,
10 কেজি সর্ষে নিলাম, এটা নামাই আমি এখানে। এইটা দেখে দাও মিটারটা। দশ কেজি সর্ষে নেওয়ার পরে এদিকে 5 নম্বরে, 5 থেকে 5.5 নম্বরে রেখে এটা টাইট করে দিতে হবে হালকা। দেখান একটু। হ্যাঁ, এটা আমি মানে নিলাম, তো লুজ করলে বেশি হয়ে যাবে। এখানে মোটামুটি হ্যাঁ এই 5 নম্বরে নিলাম। আচ্ছা, 5-এর পরে নিয়ে এখন আমি এখানে স্টার্ট করব। এই সুইচ, আর মেশিনে এমন কিছু শব্দ নেই, মানে হালকাই সাউন্ড আছে, শব্দ নেই। খুব বেশি শব্দ নেই। সর্ষে দেবো হালকা হালকা করে, আস্তে আস্তে করে সর্ষে দেবো। এখানে হালকা হালকা করে প্রথমে সর্ষেটা দিয়ে যাবো। আমি 10 কেজি সর্ষে দিয়ে দিলাম। এটা দেবো, এবার পরিষ্কার করো। কত মিনিট হচ্ছে সেটা দেখলেও ভালো তো করেছে। হ্যাঁ, কতটা টাইম লাগে 10 কেজি বানাতে দেখে নিলেও হতো। স্পিডে দেখো তেল কিরকম স্পিডে পড়ছে। এটা একটু তুলুন দেখি, এই সামনে যে দ্বিতীয়বার পাতাটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই সামনে পাতাটা একটু তুলুন। প্রথম ক্রাশে 80-90% তেল বের হয়ে যায়। এরপরে গিয়ে আমার 10 কেজি বানানো হয়ে গেল। এবার এটা লুজ দিতে হবে। এদিকে দিলাম, এই যে লুজ দিচ্ছি। লুজ দিলে এই মালটা বের হয়ে যাবে। ভিতরে কোনো খোল রাখা যাবে না। মেশিনের ভিতরে কোনো সময় খোল রাখা যাবে না, রাখলে মেশিনটা জাম হয়ে যাবে। এবারে লুজ করে দিলাম, এবার সব বের হয়ে যাবে। বের হয়ে যাওয়ার পরে আবার ঠিক আমি সেই 5 পেজের ধারে নিয়ে এসে এখানে নিয়ে এসে আবার জাম করে দেবো। আর কোনো কাজ নেই। এবার আমরা তেলটা ওয়েট করে দেখি কতটা হয়েছে 10 কেজি। এবার এখান থেকে আমি মেশিনটা বন্ধ করব। মেশিনটা মানে সারাদিনে কতক্ষণ চালানো যায় আর কত প্রোডাকশন দেয়? দিনে মানে তুমি যদি একভাবে লাগাতার ওই 10 ঘন্টা 12 ঘন্টা চালাও তাও কিচ্ছু হবে না। ও আচ্ছা, কত প্রোডাকশন করে সারাদিনে? সারাদিনে যদি কোনো ঘন্টায় যদি 70 কেজি করেও ভাঙায়
8 ঘন্টা চালালে 7-8 56, মানে 6 কুইন্টাল 6.5 কুইন্টাল তো আরামসে ভাঙায় দেবে। আচ্ছা আচ্ছা। কালকে ভাঙাইছে এই তেলটা ওই ফিল্টারে দেবো, এখানে ফিল্টারে দিয়ে দেখা দেবো যে কী করে এই যে তেলটা একদম পুরো পরিষ্কার করে। এই তেলটা আমি আগে মাইনাস করে নিচ্ছি, পুরো মাইনাস করে নিলাম। এবার এটা দিয়ে দেখবো, এটা পুরো আমি মাইনাস করে দিয়ে দেখে কতটা তেল হবে। 10 কেজি করে। অনেকটা তেল হলো তো, ওটা তো মাইনাস করা আছে টিনটা। হ্যাঁ, টিনটা মাইনাস করা আছে। 3 কেজি 760 গ্রাম। ও 3 কেজি 700, ওই 3 কেজি 760 গ্রাম, মানে 37% তেল হয়েছে। আচ্ছা। এই আমি নিজস্ব তেলও ভাঙাই, বেচি 200 টাকা করে কেজি, লিটার না কেজি। 200 টাকা করে কেজি বেচেন? কেজি, হ্যাঁ, লিটার না, লিটার হলো 180 টাকা। এই তেলটারে আমি এখানে দিই, এখানে দেওয়ার পরে সর্ষের দাম কত করে পড়ে? সর্ষে এখন প্রায় 65 টাকার উপরে দাম আছে। 65 টাকা? হ্যাঁ, কিলো। এই তেলটা আমি এখানে দিলাম, এটা একদিন আগের ভাঙানো। আচ্ছা। মানে একদিন আগে ভাঙানো, আমি টিনটায় রাখি যে বেশি নোংরা ফিল্টারে জানি না যায়। এখানে এটা ঢেলে দিলাম। এবার আমার পাশের ঘরে আসুন, আমার এখানে ফিল্টার আছে, এখানে ফিল্টার করি। এখান থেকেই আমি, যদি কেউ টিনে তেল নেয় তাহলে তেল দেবে, চালিয়ে দেবো। এখান থেকে টিনে করে নিয়ে আমি ওখানে দিয়ে দিই। আচ্ছা, এই ফিল্টারটাও কি থাকে মেশিনের সাথে? না না, ফিল্টারটা মেশিনের সঙ্গে থাকে না, সব কিছু আলাদা আলাদা রেট থাকে। আমি মোটরটাও ওখান থেকে আনিনি, আমি খালি মেশিনটাই নিয়ে এসেছি। এই যে মেশিনের 10 ভাড়া যে মোটরটা আমি কলকাতা থেকে নিয়ে এসেছি, কিন্তু ওখান থেকে মেশিন মোটর আনলেও আনতে পারে, কোনো অসুবিধা নেই। ওরা যে মালটা বলে ভালো মাল। আর এই আমার নিজস্ব সর্ষে আছে, এখান থেকে আমি প্রোডাকশন করে মাল বেচি। এটা সর্ষে? হ্যাঁ। প্রতি কেজিতে কেমন লাভ থাকে? কেজিতে মোটামুটি 1 কুইন্টাল ভাঙালে 1500-2000 টাকাও লাভ থাকে যদি সর্ষে। আচ্ছা, এই কোম্পানিটা কি এই মেশিনগুলো ম্যানুফ্যাকচারিং করে? না, এরা নিজেরাই করে। আচ্ছা। এদের নিজেদের কোম্পানি, নিজেদের। আমি যেখানে গেছি সেখানেই সব ম্যানুফ্যাকচার, ওইখানেই সব কিছু হচ্ছে, সেটিং বেটিং সব ওখানেই হয়। এরাই ম্যানুফ্যাকচারিং হ্যাঁ করে? হ্যাঁ। আচ্ছা। কিন্তু এই কলকাতায় হয় না, কলকাতায় কোথাও পাওয়া যায় না। আমি কলকাতায় এদের কোম্পানি, এদের ফোন করার পরে বলছিলাম কলকাতায় কোথাও আছে, তা ওরা বলে আমাদের ভারতবর্ষে কোথাও নেই, একমাত্র মহারাষ্ট্রের লাতুরেই আছে। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, আপনাকে এত সময় দেওয়ার জন্য। মানে আমাদের দর্শকরা একটা অনেস্ট রিভিউ পেল, সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে এটা, তাই না? অনেকেই ভাবে যে ওখান থেকে মেশিন আনবো, বাইরের রাজ্য থেকে, স্টেট থেকে মেশিন আনবো, কেমন চলবে কি না। তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি কিছু অ্যাডভাইস দেবেন? দর্শকের উদ্দেশ্যে বলবো, মেশিনটা 100% মেনটেনেন্স ফ্রি। মোবিল, গিয়ার অয়েল, গ্রিস এগুলো কোনো মেনটেনেন্সের ভিতরে পড়ে না। যদি মেশিনের কোনো পার্টসপত্র খারাপ হয়, তাও আমার এই 4 বছরের হয়ে গেল, এখনও হয়নি। আর ওদের যদিও কোনো কিছু হয়, যে রুদ্র স্যার বলে যে কোম্পানির ম্যানেজার আছে, ওর কাছে বললে তোমার 1 ঘন্টার ভিতরে সলিউশন করার যে মানে প্রসেস আছে সেটা ওরা বলে দেবে। এবার যদি পার্টসপত্র কোনো কিছু লাগে, ওদের কাছে বললে ওরা পাঠিয়ে দেয়। ধন্যবাদ আপনাকে।